বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 3 লেসন 5 এ লেটার। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো হচ্ছে নিকোটিন, তামাকের বিষ, ট্র্যাজেডি, দুঃখজনক বা মর্মান্তিক ঘটনা, ব্রোক, সর্বশান্ত বা ভেঙে গেছে এরকম, পাফ, ত্যাগকৃত ধোঁয়া বা বাতাস, কোনো কিছু থেকে যে ধোঁয়াটা বের হয় সেটা। অ্যাক্টিভিটি এ, রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী। জহির আলীর কি ঘটেছিল তা জানার জন্য নিচের চিঠিটি নীরবে পড়ো। সাইলেন্টলি অর্থ নীরবে, হ্যাপেন্ড অর্থ ঘটেছিল, নো অর্থ জানা, টু নো মানে জানতে। অ্যাড্রেস 10/E, পুরানা পল্টন, ঢাকা 1000, 9 June 2013. Dear Sohel, I am sorry I could not reply to your letter earlier. দুঃখিত, তোমার চিঠির উত্তর আগে দিতে পারিনি। This is because last week there was a tragedy in our family. কারণ গত সপ্তাহে আমাদের পরিবারে একটি ট্র্যাজেডি ঘটেছে। My father died of lungs cancer. আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গেছেন। He used to smoke heavily. তিনি প্রচুর ধূমপান করতেন। He got the bad habit from his college days. তার কলেজ জীবন থেকেই এই খারাপ অভ্যাসটি গড়ে উঠেছিল। Recently, my mother and I were very worried about father's worsening health condition. সম্প্রতি আমার মা এবং আমি বাবার খারাপ স্বাস্থ্যের কারণে খুব চিন্তিত ছিলাম। He was having continuous chest pain. তিনি ক্রমাগত বুকের ব্যথা অনুভব করছিলেন। The doctor showed him his chest X-ray plates. ডাক্তার তাকে তার বুকের এক্স-রে দেখালেন। There were dark marks on his lungs. তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল। The doctor explained to him that the marks were the signs of lung cancer. ডাক্তার তাকে ব্যাখ্যা করলেন যে এগুলো ফুসফুসের ক্যান্সারের লক্ষণ। He also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves and cigarettes are made from tobacco leaves. তিনি আরো বললেন, নিকোটিনের নামে একটি বিষাক্ত পদার্থ তামাকের পাতায় থাকে আর সিগারেট তৈরি হয় এই তামাকের পাতাগুলো থেকে। এখানে একটু লক্ষ্য করবে, লিভস অর্থ হচ্ছে পাতা, টোবাকো মানে হচ্ছে তামাক, মানে তামাক পাতা, সাবস্টেন্স মানে উপাদান, পয়জনাস মানে বিষাক্ত। When a person smokes cigarettes, this nicotine enters into his lungs with every puff. যখন কেউ সিগারেট টানে তখন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে এই নিকোটিন তার ফুসফুসে প্রবেশ করে। If anybody smokes cigarettes for years, this deadly nicotine causes lung cancer. যদি কেউ দীর্ঘ বছর ধরে ধূমপান করে তবে এই মারাত্মক নিকোটিন ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। Both mother and I tried to stop father from smoking. আমি এবং আমার মা দুজনেই বাবাকে ধূমপান ছাড়ানোর চেষ্টা করেছিলাম। He never listened to our requests and warnings. কিন্তু তিনি কখনো আমাদের অনুরোধ বা সতর্কবার্তা শুনেননি। এখানে লিসেন্ড অর্থ হচ্ছে শোনা, নেভার মানে কখনোই না, কখনোই শুনেননি। আওয়ার রিকোয়েস্টস আমাদের অনুরোধ, অ্যান্ড ওয়ার্নিংস সতর্কবার্তা। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ, তিনি অকালেই মারা গেলেন। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্যটা বলি। মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস, বাবার মৃত্যু আমাদের জন্য এক বিশাল ধাক্কা। ইউ নো, তুমি জানো, উই আর এ বিগ ফ্যামিলি অফ 7, তুমি তো জানো আমরা 7 জনের বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য ওনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। উই আর নাও
now broke and we don't know how we are going to survive. এখন আমরা সম্পূর্ণ নিঃস্ব এবং আমরা জানি না কিভাবে টিকে থাকবো। Anyway, যাই হোক, God is merciful and we are trying to recover from the shock. যাই হোক, আল্লাহ দয়ালু আর আমরা ধীরে ধীরে এই সুখ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। Write me when you have the time. সময় পেলে আমাকে চিঠি লিখো। Give my regards to your parents. তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানিও। লাভ, রবি। এরপরে দেখো কয়েকটা মাল্টিপল চয়েস আছে, এগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। নাম্বার 1, মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্রেজেডি। আমার বাবার মৃত্যু খুব দুঃখদায়ক ঘটনা। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, এই যে ট্রেজেডির নিচে যে আন্ডারলাইন করা আছে, এই ট্রেজেডির অর্থটা কি সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে কিছু অপশন দেওয়া আছে, আমরা সরাসরি সবগুলা না বুঝি, অর্থ তো পাশে লেখাই আছে, সঠিক উত্তরটা শুধু বলে দিচ্ছি। এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এ ভেরি স্যাড ইভেন্ট, একটি খুব দুঃখজনক ঘটনা, এটাই হচ্ছে এখানের উত্তর। আর বি নাম্বারটা ডি নাম্বারের অর্থ দিয়ে দিয়েছি, তোমরা দেখলে বুঝবে ওইগুলা সঠিক নয়। নাম্বার 2, রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক বিকজ, রবির ফ্যামিলি একেবারে ভেঙে পড়েছে কারণ, এখানে অ্যান্সার হচ্ছে বি। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এখন তাদের আয়ের আর কোনো উৎস নেই, এই কারণে তাদের পরিবারটা একেবারে ভেঙে পড়ছে। তো এটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। অ্যাক্টিভিটি বি, অ্যান্সার দ্য কুয়েশনস, ফার্স্ট সে দেন রাইট। প্রশ্নগুলোর উত্তর দাও, প্রথমে বলো পরে লিখো। নাম্বার 1, হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার? চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে কি সম্পর্ক হতে পারে? অ্যান্সার, ইট কুড বি এ ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। চিঠি প্রেরক এবং প্রাপকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। নাম্বার 2, হোয়াট কজেস লাঞ্চ ক্যান্সার? কি ফুসফুসের ক্যান্সার ঘটায়? অ্যান্সার, নিকোটিন কজেস লাঞ্চ ক্যান্সার, নিকোটিন ফুসফুসের ক্যান্সার ঘটায়। নাম্বার 3, হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমার মতে রবির পরিবারের সদস্য কারা? তোমার এই ধরনের মত কেন? অ্যান্সার, আই থিঙ্ক রবি, হিজ মাদার অ্যান্ড হিজ 4 siblings আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি। আমি মনে করি রবি, তার মা এবং 4 ভাই বোন হলো রবির পরিবারের সদস্য। এখন উত্তর দিতে হবে কেন তুমি এটা মনে করো। I think so because it is written in the letter that Robi has 7 members in the family. আমি মনে করি কারণ চিঠিতে লেখা আছে যে রবির পরিবারের সদস্য সংখ্যা 7। নাম্বার সি, ইমেজিন ইউ আর সুহেল, নাও রাইট এ রিপ্লাই টু রবিস লেটার। মনে করো তুমি সুহেল, এখন রবির চিঠির একটি উত্তর দাও। প্রথমে অ্যাড্রেসটা লেখা, তুমি এটাও দিতে পারো, অন্য একটাও দিতে পারো। 10 বাই বীর মতিঝিল, ঢাকা 1000, 18 জুন 2013। ডিয়ার রবি, আই এম ভেরি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার্স পাসিং। তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে আমি খুবই দুঃখিত। ইট মাস্ট বি এ ভেরি ডিফিকাল্ট টাইম ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এটা অবশ্যই তোমাদের পরিবারের জন্য খুব কঠিন সময়। স্টে স্ট্রং, গড ইজ অলওয়েজ উইথ ইউ। শক্ত থাকো, আল্লাহ সব সময় তোমাদের সাথে আছেন। আই নো লুজিং দ্য অনলি আর্নিং মেম্বার ইজ টাফ, বাট আই বিলিভ ইউ উইল ওভারকাম দিস হার্ডশিপ। আমি জানি পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারানো কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। এখানে লুজিং মানে হারানো, আর্নিং মেম্বার্স মানে উপার্জনক্ষম ব্যক্তি, টাফ মানে কঠিন, বিলিফ মানে বিশ্বাস, ওভারকাম মানে জয় করা বা কাটিয়ে ওঠা, হার্ডশিপ মানে কষ্ট। টেক কেয়ার অফ ইউর মাদার অ্যান্ড সিবলিংস, তোমার মা ও ভাই বোনদের যত্ন নিও। লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইন এনি ওয়ে, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি জানিও। রাইট টু মি হোয়েন এভার ইউ ক্যান, যখনই পারো আমাকে লিখো। ইউর ফ্রেন্ড সুহেল। এই সবটুকুই ছিল এই অধ্যায়ের। তো
তো আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে আমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বাংলা অনুবাদ দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতেও পড়তে পারবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।